ভাই ভাই, আরে মোবাইল দেখ, এত চিন্তা করে হাসার কি হলো রে? কিরে একটু থামবি? আমাকে একটু পড়তে দে, সামনে সেমিস্টার এক্সাম ভাই। ভাই কিছু বললি? ভাই এক সপ্তাহ পরে সেমিস্টার এক্সাম, আমাকে একটু পড়তে দে না। তুই এবার ছাগলের মতো করে আসলে আমি পড়বো কি করে? ভাই তোর কি ডিস্টার্ব হচ্ছে? তুই না কাজ কর, পাশের ঘরে গিয়ে পড়। ভাই কিচ্ছু পড়া হয়নি ভাই, এবার মনে হয় ফেল করে যাবো। সত্যি ভাই, কি করে যে সময়গুলো পেরিয়ে গেল কে জানে। প্রিপারেশন তো একদমই ছিল, এবার কিভাবে পরীক্ষা দেবো? তোরা এই মালটাকে দেখ, শালা সারাক্ষণ মোবাইল দেখে, শালা নিজেও পড়ে না, আমাকেও পড়তে দেয় না। ভাই আমার কিন্তু প্রিপারেশন একদম কমপ্লিট। হ্যাঁ পড়ে কি রে? ভাই দেখ, চোথা পুরো কমপ্লিট। এই রে সেটা কোনো ব্যাপার না কি রে? এই দেখ, আরে বাবা, তুই তো আরো বড় খেলাড়ি রে। ও এই জন্যই মালটা নিশ্চিন্তে মোবাইল দেখে। ভাই এই চৌথার বর্ষায় যদি পরীক্ষার হলে বসিস না, পুরো কেস খেয়ে যাবি কিন্তু। তুই জানিস তো আমাদের ওই পার্থ স্যার, সুনীল স্যার কি জিনিস। এনাদের হাতে যদি একবার পড়িস তাহলে কিন্তু পুরো কেস খেয়ে যাবি একদম। শেষ। আর চোথা যদি ধরে নেয় তাহলে লিখবি কি দেখে? আমি তো বোকা নাকি? একবারে না পারিলে দেখো শতবার। এই দেখ, একটা সেপ ধরে নিলে একটা সেপ দিয়ে চালিয়ে দেবো। আবার ভাই আবার ভাই তোদের ক্যাপা আছে ভাই। আরে মানিকটা দে। তোমরা নকল করতেছো? দেখো ভাই, নকল করা ভালো কাজ না। আমার বাবাও নকল করা পছন্দ করে না, তাই আমিও নকল করি না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো মানিকদার মতো মানুষই হয় না। মানিকদা প্রত্যেক ক্লাসে 3 বার করে ফেল করে, কিন্তু কোনদিন চোতা করে না। মানিকদা তুমি জানি কোন ক্লাসে পড়ো? মানিক দেখুন অষ্টম শ্রেণীতে পড়ে, তবে হ্যাঁ মানিকদের পড়াশোনা কিন্তু 16 আনা খাটি। তোমাকে মতো নকল করতে পারলে আমি কত আগে মাধ্যমিক পাস করে ফেলতাম। হ্যাঁ ঠিকই তো বললাম, একদম হ্যাঁ। আচ্ছা মানিকদা, তোমার বয়স তো 30 পেরিয়ে গেছে, বিয়ে করবে না? আরে মানিকদা তখন বিয়ের বয়সই হয়নি। মানিক দাকে মাধ্যমিক পাস করবে, তারপর বিয়ে করবে, তাই না মানিক দা? মাধ্যমিক পাস করতে তো আরো 6-7 বছর লেগে যাবে, এত দেরি করা কি আর ঠিক হবে? আচ্ছা মানিকদা, তোমাকে দেখতে তো এত হ্যান্ডসাম, এত সুন্দর, জীবনে প্রেম করেছো? ও মা, মানিক তো দেখি লজ্জা পাচ্ছে। আচ্ছা মানিক দা, তোমার কোনো পছন্দের মেয়ে আছে? আরে আমাদেরকে বলো না, আমরা বিয়ে দিয়ে দেবো। মানিকদা তুমি মন খারাপ করো না, তোমার বিয়ে হবেই হবে। আর একটা কথা বলে দিচ্ছি, তোমার বিয়ে যদি না হয় আমাদের মধ্যে কেউই বিয়ে করবে না। ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। দরকার হলে আমরা জান লড়িয়ে দেবো, তাও মানিকদার বিয়ে আমরা দেবই। হ্যাঁ একদম। তাহলে মানিকদা আমাদের সেমিস্টার পরীক্ষাটা পেরিয়ে যাক, তারপর তোমার বিয়ে নিয়ে আমরা ভাবছি। তাহলে মানিকদা ওই কথাই রইলো, সেমিস্টার পরীক্ষার পর তোমার বিয়ের কথা নিয়ে ভাবছি। তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ ওই কথাই পরে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বয়স বাড়তে বাড়তে জুনা হয়ে গেলাম, এখনো একটাও বিয়ে হলো না।
মনের কোকিল ডাকতে ডাকতে হয়রান হয়ে গেল, অথচ বিয়ের ফুল ফুটলো না। যারেই ভালোবাসা মন দিছি সেই ধোকা দিয়ে চলে গেছে। 7-7 টাকা খাইছি। আজকে তো পঞ্চগড়কে আসার কথা ছিল, এখনো তো আইলো না। পঞ্চগড় তুমি কি আসবা না? আমি আসতে গেছি ভাগনা মানিক চাঁদ। আপনি এসেছেন ঘটক মশাই? আসুন আসুন। আরে আসুম না মানে, তোমারে বিয়া দিতে না পারলে আমার কি রেহাই আছে? তোমারে নাই নাই করে 500 মায়া দেখাইছি, আমার তো সব মায়েরই পছন্দ হয়। কিন্তু বাবা জীবন তোমার যে কোনো মায়াই পছন্দ করে না। এরকম আকাম বলদ রেখেও বিয়ে করে? নমস্কার মাসুকুল বাবু, অগত্যা আবার আসতে হলো। আসুন আসুন ঘটক মশাই, ভেতরে আসুন। চলুন চলুন চলুন। এরকম জিনিস সচরাচর দেখাই যায় না, এইবার একটা শেষ চেষ্টা করিয়া দেখি। ঘটক মশাই, যে করেই হোক আমার ভাগনার জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দিন। মা জননী, আমি তো চেষ্টা কোনো ত্রুটি রাখি নাই। এই আকামটা একটা গতি করতে না পারলে তো আমার মইরাও শান্তি নেই। আমারই হয়েছে যত জ্বালা। বাবু 30 বছর বয়সে এখন ক্লাস 8-এ পড়ে। দেখো, তুমি কিন্তু আমার ভাগনার নামে একটা বাজে কথা বলবে না। বাবা মানিক চাঁদ, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। এই তোমার আজকাল পেয়েই তো আছে এই অবস্থা, এখনো অব্দি বিয়ে দিতে পারলাম না। আপনি আর চিন্তা করবেন না মাসুকুল বাবু, এবার মনে হয় একটা ব্যবস্থা হইবই। আপনি কোনো তন্ত্র মন্ত্র ফুকছেন নাকি ঘটক মশাই? একটা দাবকে তো আমি মারছি, মেয়ের বাপকে কইছি পোলা আমাকে ইঞ্জিনিয়ার, বাড়ির প্ল্যান করে অনেক টাকা ইনকাম করে, সে এলাহি ব্যাপার। আমার ভাগ্নে ইঞ্জিনিয়ার? এটা আপনি মেয়ের বাপেরে কইছেন? তো ডাহা মিথ্যা কথা। আরে মশাই, জানি তো ডাহা মিথ্যা কথা, এছাড়া কি কিছু করার আছে? আচ্ছা, আপনাকে বাড়িতে অনেক ইঞ্জিনিয়ার পোলাপন ভাড়া থাকে না? হ্যাঁ, ওগো জিনিসপত্র দিয়া আপনার ভাগনায় ঘরটা সাজিয়ে রাখেন না, আর বাকিটা আমি দেখে নেব। আমি ইঞ্জিনিয়ার সাজবো, আমি ইঞ্জিনিয়ার সাজবো। এটা কিন্তু দারুণ বুদ্ধি। ঘটক মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মানিক চন্দ্রে ভালো করে সাজিয়ে দিব। সবই তো বুঝলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র পাইবাটা কই? কেন? আমাদের ঘরে যে ইঞ্জিনিয়ারিং ছেলেরা ভাড়ায় থেকে ওদের কাছ থেকে নিলেই তো হবে। আরে ওরা তো কালকেই সকালবেলা ঘর ছেড়ে চলে যাবে। ঘর ছেড়ে চলে যাবে কেন? তুমি নিশ্চয়ই ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো। মামি, আমার মনে হয় আর বিয়ে হবে না। কাঁদে না বাবা মানিক চাঁদ, আমি আছি না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। দরকার হলে ইঞ্জিনিয়ারিং এর বইপত্র কিনে এনে তোমার ঘর সাজাবো, কিন্তু এই মেয়েকে হাতছাড়া করব না। বাচ্চু, বিল্টু, নাসিম ভাই, তোমরা আছো? শুনলাম তোমরা মেস ছেড়ে চলে যাবে। তোমরা চলে গেলে আমার কি হবে? আরে তুমি কি বলছো কিছু বুঝতেই পারছি না তো আমরা। আরে কি হয়েছে ভালো করে বলবে তো। কি হয়েছে? তোমরা চলে যেও না, তোমরা চলে গেলে যে আমার যে আর বিয়েই হবে না। আগামী রবিবার মেয়ে বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। এটা তো ভালো কথা। হ্যাঁ ভাই, তোমাদের একটু সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে বলো না তোমার কি সাহায্য চাই? আরে তোমার জন্য আমরা সবাই হাজির আছি। হ্যাঁ সবাই হাজির আছি, সবাই হাজির। তুমি বলো না। আমাকে না একটু ইঞ্জিনিয়ার সাইজ দিতে হবে। হ্যাঁ? ইঞ্জিনিয়ার সাজিয়ে দিতে হবে মানে? আসলে হয়েছে কি, পঞ্চঘটক বাবু মেয়েদের বাড়িতে বলেছে আমি ইঞ্জিনিয়ার। আরে মানিকদা, তুমি কিছু চিন্তাই করো না, তোমাকে আমি পারফেক্ট ইঞ্জিনিয়ার বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ চলো ভাই, তাহলে একটা ট্রায়াল দিয়ে দেখি। তাহলে চালু, শুরু, আরম্ভ।
এবার একদম পারফেক্ট ইঞ্জিনিয়ার লাগে। এই চল 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 সেলফি তুলে নেই, মানিকদা বিয়ে হয়ে গেলে পরে চান্সই পাবো না। তোমরা যদি আমার পাশেই থাকো তাহলে বলেছি আমার বিয়েটা হয়েই যাবে। হ্যাঁ